একটি অনুষ্ঠানে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে আগামী দিনে যে টিচার রিক্রুটমেন্ট হবে তার যে প্রসেস, তার যে মেথড, কোন পদ্ধতিতে হবে সেটা কিন্তু ঘোষণা করেছে। আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাজেট অধিবেশনে এই বিল নিয়ে আসছে। তো মোটামুটি ভাবে একটা আভাস পাওয়া গিয়েছে, হয়তো চেঞ্জ হতে পারে, এদিক সেদিক হতে পারে একটা, তবে একটা মোটামুটি ভাবে আভাস দেওয়া রয়েছে যে নিয়োগের ক্ষেত্রে যে 100 মার্কস, এই 100 মার্ক পরীক্ষার মধ্যে 60 মার্কস 60 নম্বর সাবজেক্ট বিষয়ভিত্তিক পরীক্ষা হবে এবং 30 মার্কস 30 মার্কস, এই 30 মার্কস থাকবে একাডেমিক স্কোর। মৌখিক পরীক্ষা থাকবে 10 মার্কস 10 মার্কের। এই টোটাল 100 মার্কের ভিত্তি করে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হবে। এখন তোমাদের বুঝে নিতে হবে যে কোন প্রসেসে এগোলে বা কেমন স্ট্র্যাটেজি গ্রহণ করলে সহজেই এবং অল্প পরিশ্রম করে এতে উত্তীর্ণ হওয়া যায়। একাডেমিক এই একাডেমিকে থাকার সম্ভাবনা 30 মার্কস। 30 মার্কস, এই 30 মার্কস একাডেমিক বলতে কি বোঝায়? আমরা নতুন ভাবে আগে যে ফার্স্ট এসএসসি নিয়োগ হয়েছিল সেটাই সম্ভাবনা থাকার প্রবল বেশি। তাতে এমপি মাধ্যমিক পরীক্ষা, এইচএস উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এবং মাস্টার্স বা পিজি যাকে বলে, এবং প্রফেশনাল কোর্স বিএড, ট্রেনিং কোর্স বিএড, বিএড। এখন এই যে 30 মার্কস বলা হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন মাস্টার্স বিএড কোন ক্ষেত্রে কত মার্কস থাকবে সেই বিভাজন এখনো আসেনি, সেটা বিল পাস হওয়ার পর গ্যাজেট হিসেবে আসবে, তখন আমরা ক্লিয়ার ধারণা পাবো। আর অভিজ্ঞতার বা এক্সপিরিয়েন্স মার্কস থাকছে না, এতে কারো সমস্যা নেই, খুব সুন্দর পদ্ধতি এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কাজেই আমরা জানি যে দেখি যে আমার কোথাও দুর্বল আছে, অর্থাৎ একাডেমিক্সে কোথাও কম রয়েছে, আমি নিজে তো জানতে পারবো আমার তো একাডেমিক তৈরি হয়ে আছে যে আমি মাধ্যমিকে এত নাম্বার, উচ্চ মাধ্যমিকে এত মার্কস, এত ডিভিশন, গ্রাজুয়েশনে এত ডিভিশন, সেটা তো আমি জানতেই পারবো। কাজে সে থেকে একটা অনুমান করা যাবে যে একাডেমিক যদি আমি উইক থাকি তাহলে আমাকে মেইন প্রধানভাবে এগোতে হবে রিটেন পরীক্ষা। অর্থাৎ রিটেন পরীক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ, একাডেমিক্স এর থেকে রিটেন পরীক্ষাই সব থেকে গুরুত্বপূর্ণ এই পুরো প্রসেস বা এই চাকরি পাওয়ার ক্ষেত্রে। এই রিটেন এক্সাম এর ক্ষেত্রে যে 60 মার্কস বলা হচ্ছে, যদিও এটা গভর্নমেন্টে প্রেস করে বলা হয়নি, কিন্তু এটা অনুমান করা হচ্ছে আগের মতো থাকবে এরকম একটা আওয়াজ দিয়ে রেখেছি। অর্থাৎ এই যে 60 মার্কস, এইখানে আমি যদি 60 পাই খুব ভালো। এক্ষেত্রে একটা বলার বিষয়, লাস্ট যে পরীক্ষা হলো লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাসে, তাতে সেকেন্ড এসএসটি এই পরীক্ষাতে অনেক 60 মার্কস পেয়েও ডাক পায়নি। এখন প্রশ্ন কেন ডাক পায়নি? কারণ টোটাল ফিগার আপ ছিল 70 মার্কসের উপর, অনেকে অবজেকশন ছিল, এটা সমস্যা এখন চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই জিনিস বা এই ব্যাপারটা কিন্তু আর থাকছে না যে গতবারের পরীক্ষাটার উপর নির্ভর করে আমি সাত পেয়ে গেছি, এটা কিন্তু ভাবলে হবে না। কেননা যে গতবারের পরীক্ষাটা ছিল একটা উদ্দেশ্য প্রণোদিত, এই পরীক্ষাটা একদম সম্পূর্ণভাবে একটি চাকরি প্রার্থী যেভাবে হওয়া উচিত তেমন হবে। অর্থাৎ গতবারের পরীক্ষাগুলো, প্রশ্নপত্রগুলো আমরা দেখেছি তুলনামূলক একটু সহজ, এবার আর থাকবে না। একদম যেমন পরীক্ষা একটা কম্পিটিশন পরীক্ষা যেমন হওয়া উচিত তেমনই হবে। এখন থেকে আজ থেকেই শুরু করে দেওয়া উচিত, কারণ আমরা আভাস মোটামুটি পেয়ে গেছি নতুন সরকার নতুন ভাবে হিউজ পরিমাণ, একটা বৃহত্তর পরিমাণ নিয়োগের পথে যাচ্ছে। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স,
এতে কিন্তু সম্পূর্ণভাবে একটা কনসেপচুয়াল একটা বেসিস পড়াশোনা করতে হবে আমাদের। মনে রাখবি পড়াশোনাটাকে আমরা কঠিনভাবে দেখি, কিন্তু একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে সাময়িক যদি আমরা একটু কষ্ট করি, আমরা সারা জীবন ভালো থাকবো একটা যদি চাকরি পেয়ে যাই। তো সুতরাং এই যে 60 মার্কস, এই 60 মার্কস 60 নম্বরটাকে পাখির চোখ টার্নিং পয়েন্ট করে নিতে হবে, যে কোনো পেতে পারি। তার জন্য আমাকে রেগুলার বেসিস রীতিমতো পড়াশোনা করতে হবে। তারপর তো মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা 10 মার্কসের হলেও বা তার থেকে মিনিমাম 5 মার্কসের হলেও যাই হবে না কেন, তখন যদি ডেমনস্ট্রেশন থাকে বা না থাকলেও তার বডি ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের নলেজ থাকে, এমনি সে ইন্টারভিউতে ভালো পারবে। সুতরাং সবাই ট্রাই করো, এখন থেকে আজ থেকে পড়তে শুরু করে দাও। আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে হিউজ পরিমাণ নিয়োগ হবে, সে এসএলএসটি হোক, স্কুল সার্ভিস কমিশন দ্বারা বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হোক, কিংবা পুলিশের হোক, পুলিশ কনস্টেবল হোক বা রেল হোক, যে কোনো পরীক্ষায় আগামী দিনে খুব দ্রুত অনেকগুলো নিয়োগ হতে যাচ্ছে। সব এখন থেকেই প্রিপারেশন শুরু করে দেয়।